Hey, what's up guys, welcome back to my channel Sobik Official Edit. So guys, এই ধরনের ট্রেন্ডিং লিরিক্যাল স্ট্যাটাস ভিডিও বানানোর জন্য ভিডিওটা পুরোটা দেখুন এন্ড স্ট্যাটাস ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিন এন্ড চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অপশনে সেট করে নিন পরবর্তীতে নিত্য নতুন এডিটিং টিউটোরিয়াল পাওয়ার জন্য। সো লেটস স্টার্ট। সো গাইস, এই ধরনের স্ট্যাটাস ভিডিও এডিট করার জন্য আপনাদের প্রয়োজন হবে লাইট মোশন অ্যাপ অ্যান্ড আপনারা লাইট মোশন অ্যাপটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো টেলিগ্রাম চ্যানেলে এখানে ওপেন করবেন এবং পিন করা মেসেজটি ওপেন করবেন। পিন করা মেসেজটি ওপেন করার পর সামনে যে লিঙ্কটি পেয়ে যাবেন সবার প্রথমে, তো ওই লিঙ্কটি ক্লিক করে আপনারা লাইট মোশনটি ডাউনলোড করে নেবেন অ্যান্ড ভিডিওতে ইউজ করা সমস্ত মেটেরিয়ালস আপনারা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। দেন আপনারা লাইট মোশনটি ওপেন করে নেবেন এবং ওপেন করার পর নিচে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর 16:9 রেসিও সিলেক্ট করার পর ক্রিয়েট প্রজেক্ট ক্লিক করবেন। দেন আপনাদের এখানে গানটি অ্যাড করতে হবে। তো গানটি ডেসক্রিপশন বক্সে অল মেটেরিয়াল লিঙ্কে দেওয়া থাকবে, তো সেখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন ডাউনলোড করার পর প্লাস আইকনে ক্লিক করবেন এবং অডিও অপশনে গিয়ে আপনারা সিলেক্ট করে নেবেন। তো গানটি আপনাদের সিলেক্ট করার পর আপনাদের এখানে লিরিক্স অ্যাড করতে হবে। তো সর্বপ্রথম আপনারা গানটি শুনে নেবেন এবং কোথায় থেকে কতদূর লিরিক্স শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে সেগুলো দেখে নেবেন। তো ধরুন ফার্স্ট লিরিক্স আমার এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হচ্ছে, তো এখানে একটি মার্ক দিয়ে দেবেন। প্লাস আইকনে ক্লিক করে মার্কটি দিয়ে দেবেন এবং সেকেন্ড লিরিক্স এখান থেকে এত দূর, তো এখানে একটি মার্ক দিয়ে দিলেন। তো এইভাবে আপনারা পুরো গানটিতে মার্ক দিয়ে দেবেন। তো গাইস, মার্ক দিয়ে দেওয়ার পর আপনাদের কাছে এরকম কিছু ইন্টারফেস ওপেন হবে। তো দেন আপনাদেরকে এখানে লিরিক্স অ্যাড করতে হবে। তো লিরিক্স অ্যাড করার আগে আপনারা গানের লিরিক্সগুলি গুগল থেকে কপি করে নিয়ে এসে নোটপ্যাডে লিখে রাখবেন এভাবে এবং ফার্স্ট লিরিক্সটি এখান থেকে কপি করে নেবেন। এবং ফার্স্ট লিরিক্সটি এখান থেকে কপি করে নেওয়ার পর আপনারা অ্যালাইট মোশনে আসবেন। অ্যালাইট মোশনে আসার পর এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর টেক্সট অপশনে গিয়ে আপনারা এখানে লিরিক্সটি পেস্ট করে দেবেন এবং পেস্ট করে দেওয়ার পর আপনাদের এখানে ফন্ট অ্যাড করতে হবে। তো ফন্টটি আপনারা এই রোবট লেগুলারে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিউয়াল অপশনে গিয়ে এখানে থ্রি ডটে ক্লিক করে ইম্পোর্ট ফন্টসে ক্লিক করে আপনাদের ফাইল থেকে ফন্টটি এখানে অ্যাড করে নেবেন এবং ফন্টটি অ্যাড করে নেওয়ার পর আপনারা ইম্পোর্টেডে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে যাবেন লেমন মিল্ক বোল্ড, এই ফন্টটি এখানে সিলেক্ট করে নেবেন। ফন্টটি সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের এখানে সাইজটি বাড়িয়ে নিতে হবে। তো সাইজটি আপনারা 18 থেকে এখানে ক্লিক করবেন এবং ক্লিক করার পর 96 অবধি করে নেবেন এবং 96 অবধি করে নেওয়ার পর এভাবে টেনে দেবেন এভাবে একটি লাইনে মধ্যে করে দেবেন এবং এই অপশনটি ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর রাইট ক্লিক করবেন। দেন রাইট ক্লিক করে দেওয়ার পর এত দূর অবধি আছে, তাহলে এখানে কার্সারটি নিয়ে আসার পর বাকি অংশটি কাট করার জন্য এই অপশনটি ক্লিক করে দেবেন, তাহলে কাট হয়ে যাবে। দেন এখানে অ্যানিমেশন দেওয়ার জন্য আপনাদেরকে এখানে লেক্সি লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে এবং নিচে 3 নম্বরে এই অপশনে ক্লিক করবেন এবং লিরিক্সের মাঝখানে চলে আসবেন। দেন মাঝখানে চলে আসার পর এখানে প্লাস আইকন দিয়ে দেবেন। এভাবে প্লাস আইকনটি দিয়ে দিলেন এবং ফার্স্টে চলে আসবেন এবং ফার্স্টে আসার পর এখানে প্লাস আইকন দিয়ে এটিকে বাড়িয়ে নেবেন। এটিকে আপনারা 3000 অবধি করে নেবেন। তো এভাবে 3000 সামথিং করে নেবেন। করে নেওয়ার পর শেষে চলে আসবেন এবং শেষে চলে আসার পর এখানে প্লাস আইকন দিয়ে এটিকে একবারে ঝেড়ে কমিয়ে দেবেন। এতটা কমিয়ে দেওয়ার পর আপনারা এখানে ব্যাক করবেন এবং ব্যাক করার পর লিরিক্সে অ্যানিমেশন লেগে গেছে, তো এখানে একটু স্মুথ অ্যানিমেশন দেওয়ার জন্য আপনারা লিরিক্সে লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর মুভমেন্ট ট্রান্সফর্মে আরও একবার গিয়ে এখানে এই অপশনে ক্লিক করবেন এবং এখানে কার্ভ দিয়ে দেবেন। তো এই অপশনে ক্লিক করে দেবেন বাঁদিকে এবং এটিকে এখানে বলটিকে নিয়ে আসবেন এবং এই বলটিকে এখানে নিয়ে আসার পর এখানে কপি করে নেবেন। থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর কপি কার্ভ করে নেবেন। দেন এখানে চলে আসবেন তো এখানে আসার পর থ্রি ডটে ক্লিক করে এখানে পেস্ট করবেন এবং এই অপশনে ক্লিক করে দেবেন, তাহলে রোটেট হয়ে যাবে। এখানে স্মুথলি অ্যানিমেশন লেগে যাবে। দেন আপনাদেরকে কী করতে হবে, লিরিক্সের লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর বর্ডারে ক্লিক করবেন এবং এখানে যে স্ট্রোক অপশনটি আছে এখানে অন করে দেবেন এবং স্ট্রোকের কালারটি হোয়াইট কালার করে রাখবেন এবং ব্যাক করবেন। ব্যাক করার পর এটিকে কিছুটা বাড়িয়ে নেবেন, 10.0 করে নেবেন। 10.0 করে নেওয়ার পর লিরিক্সের লেয়ারে ক্লিক করবেন এবং কালার অ্যান্ড ফিলে গিয়ে এই অপশনটি ক্লিক করে দেবেন। দেন লিরিক্সের মধ্যে আপনাদেরকে এফেক্ট অ্যাড করতে হবে। তো আপনারা লিরিক্সের লেয়ারে ক্লিক করবেন এবং ইফেক্ট অপশনে গিয়ে অ্যাড এফেক্টে ক্লিক করবেন এবং অ্যাড এফেক্টে ক্লিক করার পর সার্চ করবেন এখানে 8GB। এখানে 8GB সার্চ করার পর 8GB যে স্প্লিট আছে এটিকে ক্লিক করবেন এবং স্ট্যান্ডার্ড সেটিংস করবেন এবং স্ট্যান্ডার্ড সেটিংস করার পর স্ট্রেংথ অ্যান্ড অ্যাঙ্গেলটিকে বাদ দিয়ে এখানে যে সেন্টার আছে সেন্টারে আসার পর এখানে জিটাকে আর করে দেবেন এবং মোডটাকে মাস্ক করে দেবেন। এখানে করে দেওয়ার পর ব্যাক করবেন এবং আরও একটি ইফেক্ট অ্যাড করার জন্য লিরিক্সের লেয়ারে ক্লিক করার পর ইফেক্ট অপশনে গিয়ে অ্যাড ইফেক্ট করবেন এবং এখানে অসিলেট সিলেক্ট করবেন। তো
এখানে অসিলেট সিলেক্ট করার পর স্ট্যান্ডার্ড সেটিংস করবেন। স্ট্যান্ডার্ড সেটিংস করার পর অসিলেটটি ওপেন করবেন। ওপেন করার পর অ্যাঙ্গেলটি 90 ডিগ্রি করে নেবেন। তো এখানে অ্যাঙ্গেলটি এভাবে 90 ডিগ্রি করে নেওয়ার পর ফ্রিকোয়েন্সিটা আছে এখানে 1.00 অবধি করে নেবেন এবং 1.00 করে নেওয়ার পর যে ম্যাগনেটিউডটি আছে ম্যাগনেটিউডটি আপনারা 100 অবধি করে নেবেন। এবং 100 করে নেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাক করবেন এবং ব্যাক করার পর আরও একটি ইফেক্ট অ্যাড করার জন্য অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর সার্চ করবেন মোশন ব্লার এবং মোশন ব্লার সার্চ করার পর স্ট্যান্ডার্ড সেটিংসকে ক্লিক করবেন। স্ট্যান্ডার্ড সেটিংস ক্লিক করার পর মোশন ব্লারটি ওপেন করবেন এবং ওপেন করার পর এটি থেকে 1.0 আছে 1.60 করে দেবেন। তো 1.60 করে নেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাক করবেন। তো আপনাদের এখানে ইফেক্ট অ্যাড হয়ে যাবে এবং এই লিরিক্সটি আপনাদের কপি করতে হবে। তো এইভাবে কিছুটা লং প্রেস করবেন এখানে এবং কপি করার জন্য এই অপশানটি ক্লিক করবেন। ক্লিক করার পর কপি লেয়ার করবেন এবং কপি করার পর ব্যাক করবেন এবং ব্যাক করার পর আপনার সেকেন্ড যে বিটমার্কটা আছে এখানে বিটমার্ক করে চলে আসবেন এবং এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর পেস্ট করবেন এবং এটিকে এই বিটমার্ক অবধি আনার জন্য এই লেয়ারে ক্লিক করবেন এবং টাইমার অপশানে ক্লিক করে এই অপশানটি ক্লিক করে দেবেন, তাহলে চলে আসবে। তো এভাবে আপনারা প্রতিটা লিরিক্স এখানে অ্যাড করে নেবেন এবং প্রতিটা লিরিক্সে লেয়ার অ্যাড করে নেওয়ার পর আপনাদের লিরিক্সটি চেঞ্জ করার জন্য আপনারা নোটপ্যাডে যাবেন এবং নোটপ্যাড থেকে সেকেন্ড যে লিরিক্সটি আছে সেখানে কপি করবেন এবং কপি করার পর লাইট মোশনে আসবেন এবং এভাবে লিরিক্সটি লেয়ারে সিলেক্ট করে এডিট টেক্সটে গিয়ে আপনারা টেক্সটটি মুছে দেবেন এবং সেকেন্ড লিরিক্সটি পেস্ট করে দেবেন, দেন রাইট ক্লিক করবেন। দেন এভাবে সবগুলি লিরিক্স আপনারা করে নেবেন এবং করে নেওয়ার পর আপনার উপরে এটিকে এখান থেকে এক্সপোর্ট করার জন্য উপরে যে অ্যাড অপশন আছে অ্যাড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিডিও অপশন সিলেক্ট করে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। তো এক্সপোর্ট হয়ে যাওয়ার পর এখানে একটি সেভ বাটন আসবে, তো আপনি এখান থেকে সেভ করে নেবেন। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন অ্যান্ড চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অপশনে সেট করে নেবেন। তো আজকের জন্য গুড বাই।